নমস্কার দর্শকবৃন্দ। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সরকারি কর্মীদের হেলথ স্কিমের ক্লেম করা আরও সুবিধা হলো। দেখুন নতুন নির্দেশিকা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে বহির্বিভাগীয় রোগীর অর্থাৎ ওপিডি চিকিৎসার খরচ পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিথিল করেছে। অর্থ দপ্তরের মেডিকেল সেল দ্বারা জারি করা 28 এপ্রিল 2025 তারিখের স্মারকলিপি নম্বর 58F মেড বি অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এখন থেকে অ্যানেক্সার 1 জমা দেওয়ার প্রয়োজন হবে না। এই পরিবর্তনটি প্রকল্পের সুবিধাভোগী বিশেষ করে প্রবীণ নাগরিক এবং গুরুতর অসুস্থ রোগীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। কেন এই পরিবর্তন? পূর্বে ওপিডি চিকিৎসার খরচ পাওয়ার ক্ষেত্রে তালিকাভুক্ত বা স্বীকৃত হাসপাতালের চিকিৎসা পরামর্শকের স্বাক্ষরসহ অ্যানেক্সার 1 জমা দেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল যে শুধুমাত্র এই অ্যানেক্সার 1 সংগ্রহ করার জন্য সুবিধাভোগীদের বারবার হাসপাতালে যেতে হচ্ছে। এর ফলে বিশেষত পশ্চিমবঙ্গ সরকারের পেনশনভোগী সহ প্রবীণ এবং গুরুতর অসুস্থ রোগীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। এই অসুবিধা দূর করার লক্ষ্যেই সরকার অ্যানেক্সার 1 জমা দেওয়ার নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মাবলী: নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে এখন থেকে ওপিডি খরচের ক্লেম করার জন্য অ্যানেক্সার 1 জমা দেওয়ার প্রয়োজন নেই। ক্লজ 7(1) অনুযায়ী ওপিডি চিকিৎসার ক্ষেত্রে যদি তালিকাভুক্ত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার অর্থাৎ HCO ডাক্তার প্রেসক্রিপশনে স্পষ্টভাবে রোগের নাম উল্লেখ করেন এবং কনসালটেশন ফির মানি রসিদ থাকে, তবে ক্লজ 7(1) এর অধীনে ওপিডি খরচের দাবির জন্য অ্যানেক্সার 1 লাগবে না। শর্ত: তবে প্রথমবার এই ধারার অধীনে ক্লেম জমা দেওয়ার সময় প্রেসক্রিপশনে উল্লিখিত রোগ নিশ্চিতকারী পরীক্ষার রিপোর্টের কপি অবশ্যই জমা দিতে হবে। এটি হেড অফিস অর্থাৎ HOO বা পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ PSA দ্বারা কেস নথিভুক্ত করার জন্য প্রয়োজন হবে। ক্লজ 7(2) অনুযায়ী ফলো আপ চিকিৎসার ক্ষেত্রে যদি প্রেসক্রিপশনে ফলো আপ চিকিৎসার কথা উল্লেখ থাকে এবং পূর্ববর্তী ডিসচার্জ সামারির কপি এবং কনসালটেশন ফির মানি রসিদ থাকে, তাহলে ক্লজ 7(2) এর অধীনে ওপিডি চিকিৎসার জন্য অ্যানেক্সার 1 প্রয়োজন হবে না। রাজ্যের বাইরে ওপিডি চিকিৎসার ক্ষেত্রে যদি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে রাজ্যের বাইরে ওপিডি চিকিৎসার জন্য পূর্বানুমতি নেওয়া হয়ে থাকে, তাহলে অ্যানেক্সার 1 জমা দেওয়ার প্রয়োজন নেই। ইনভেস্টিগেশন এবং বিশেষ ডিভাইস: ক্লজ 10 এবং ক্লজ 14 অনুযায়ী প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এবং বিশেষ ডিভাইসের ক্ষেত্রে অ্যানেক্সার 1 জমা দেওয়ার যে ছাড় আগে থেকেই ছিল মেমো নম্বর 797F মেড তারিখ 31/1/2011 অনুযায়ী তা বজায় থাকবে। কখন অ্যানেক্সার 1 প্রয়োজন হবে? যদি ক্লজ 7(1) বা 7(2) অনুযায়ী প্রেসক্রিপশনের রোগের নাম বা ফলো আপ চিকিৎসার কথা স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে আগের মতোই অ্যানেক্সার 1 জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে যে ওপিডি ক্লেমের নিষ্পত্তির সময় কোনো অসুবিধা দেখা দিলে বিষয়টি অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছে স্পষ্টীকরণের জন্য পাঠানো হবে। এই নতুন নিয়মাবলী 28 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগীদের বিশেষ করে পেনশনভোগীদের হয়রানি কমবে। তারা সহজে তাদের চিকিৎসার খরচ পেতে পারবেন বলে আশা করা হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই হেলথ স্কিমে যে পরিবর্তনগুলি হয়েছে, বিশেষ করে অ্যানেক্সার 1 এখন আর লাগবে না অধিকাংশ ক্ষেত্রেই। সেক্ষেত্রে কিন্তু পেনশনভোগী যারা আছেন বা বয়স্ক যারা রয়েছেন সরকারি কর্মচারী, তাদের একটা বিরাট সুবিধা হবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।